আমি ইউটিউবে ভিডিও ছাড়ি আর ভিডিও ছাড়ার পরে একটা দুইটা কমেন্ট যাই পড়ুক না কেন সেই কমেন্টের রিপ্লাই কেন আমি দিতে পারি না। আবার যখন অন্যের ভিডিওগুলো দেখি সেখানে একটা কমেন্ট করে আসবো সেই কমেন্টও করতে পারি না। এটা কেন হয়, কিসের জন্য হয় কেউ যদি একটু জানাতেন অবশ্যই আমার জন্য উপকার হতো। আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করতাম তখন কমেন্টে রিপ্লাই দিতে পারতাম, এখন সেটা আর পারছি না। একটা ভিডিও দেখি, দেখার পরে সেই ভিডিওটা যদি অনেক ভালো লাগে, যদি কমেন্ট না করতে পারি তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। আমার মতে এই সমস্যাটা আর কার কার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টে রিপ্লাই না দিতে পারি, দেখতে তো পারবো। সবাই কিন্তু অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো ছাড়ে, একটা কমেন্টের আশায়, একটা লাইকের আশায়, একটা শেয়ারের আশায়। যে যত বেশি লাইক পাবে, কমেন্ট পাবে সে আগ্রহী হয়ে আরো বেশি ভিডিও বানাতে উৎসাহিত হবে। যারা ভিডিও বানান তারাই তো জানেন একটা ভিডিওর পিছনে কতখানি কষ্ট করতে হয়, কতখানি পরিশ্রম করতে হয়। যেমন আমার নিজেরই তো কষ্ট হয়। একটা ভিডিওতে ভয়েস দিতে আসলে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লেগে যায় ভিডিওতে ভয়েস দিতে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে মূলা শাক ভাপিয়ে নিয়েছিলাম। মাছ ভাজিগুলো এখন ভেজে নেব তরকারি রান্না করার জন্য। ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব। আর এদিকে রান্নাঘর থেকে বের হয়ে ছাদের উপরে এসে দেখি একটা ছাগল আম গাছের পাতা খাওয়ার জন্য ছাদের উপরে গিয়েছিল, তাই আমার ছাদের উপরে চোখ পড়লো, একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এদিকে আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে তারপরে দিতে হবে মশলা। আমি যখন এই ভিডিওতে ভয়েসটা দিতেছিলাম তখন আমার ছোট ভাই এসে গান বাজানো শুরু করে দিয়েছে, তাই কষ্ট করে হলেও ভয়েস তো আমাকে দিতেই হবে, তাই আমি এই পুরান বাড়িতে এসে বসে ভয়েসটা দিচ্ছি। যাতে করে আমি ভিডিও না বানাতে পারি, আমি ভিডিওতে ভয়েস না দিতে পারি, ভিডিও ছাড়তে না পারি। ওরা ভেবেছে আমি এরকম করব, তাই তো ভিডিও বানানো হবে না আর ভিডিও ছাড়তেও পারবে না। ওরা কি ভেবেছে ওদের জন্য আমি ভিডিও করা ছেড়ে দেব? অবশ্যই আমি ভিডিও বানাবো। এখানে আমি তরকারি কষিয়ে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঘরের ভিতরে চলে এসেছি। ওই যে সিদ্ধ করা পাতা ভর্তা বানাবো বলে তাই। বাজারে সবজির এত দাম তাই ইচ্ছে করলো না ডাঁটার শাকগুলো ফেলে দিতে। আমি শুধু আজকেই না, আমি প্রায় সময় ডাঁটার পাতাগুলো এভাবে সিদ্ধ করে তারপরে ভর্তা বানিয়ে খাই। কারণ আমার কাছে অনেক ভালো লাগে কাঁচা পিঁয়াজ দিয়ে যখন ভর্তা বানাই। আর এখন শীতকাল, ভর্তা ভাত, গরম ভাত খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এদিকে কথা বলতে আমার ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে আর আমি খেতে বসে পড়লাম। তো ঘরটাকে এরকম জানি অন্ধকার লাগছিল ভিডিওতে। তো যেমনই হোক না কেন আপনাদের সাথে কথা বলতে এখন আমি ভিডিওটা শেষ করে দেব। ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আর এদিকে আমি খাচ্ছি বলে কেউ ভাববেন না আমি বাম হাতে খাচ্ছি। আমি কিন্তু ডান হাতেই খাচ্ছিলাম, কিন্তু সামনের দিকে ক্যামেরা থাকাতে বোঝা যাচ্ছে আমি বাম হাতে খাচ্ছি।